সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে? তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, অতঃপর নদী নালা ও তার উপত্যকাসমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এল। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের প্রচুর উপকারে আসে তা জমিনেই থেকে যায়। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন। যারা তাদের মালিকের এ আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহাকল্যাণ রয়েছে, আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে, তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরো সমপরিমাণ ধন সম্পদ, তা হলেও আযাব থেকে বাঁচার জন্য তারা তার নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন। জাহান্নামই হবে ওদের নিবাস। কত নিকৃষ্ট সে নিবাস! যে ব্যক্তি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এ সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? একমাত্র বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। এরা সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এবং আল্লাহ তাআলা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রেখে চলে, যারা নিজেদের মালিককে ভয় করে, আরো যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাবকে, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে,